أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال رسول الله صلى الله عليه وسلم وعن أسماء بنت أبي بكر رضي الله عنه قالت قدمت علي أمي وهي مشرقات في أحد قريش فقلت يا رسول الله صلى الله عليه وسلم إن أمي قدمت علي وهي راغبة أفأصلها قال نعم صلها متفق عليه. হযরত আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত তিনি বলেন আমার মা আমার কাছে আসলেন, তিনি ছিলেন মুশরিকা। এই ঘটনা ওই সময়ের যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরাইশদের হুদাবিয়ার সন্ধি স্থাপিত হয়েছিল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম।
এবং আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার কাছে এসেছে, তিনি ইসলামের প্রতি অসন্তুষ্ট। সুতরাং আমি কি আমার মায়ের সাথে সদাচরণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম সিলিহা, সদাচরণ কর। এই হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে। ইসলাম হলো উদারতার ধর্ম, সংকীর্ণতার ধর্ম নয়। ইসলাম মানুষকে সদাচরণ উদারতার আহ্বান জানিয়েছেন। ইসলাম তলোয়ার দিয়ে প্রতিষ্ঠিত নয়। ইসলাম শান্তি এবং উদার এবং সদ্য ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠিত এমন একটি ধর্ম। সুতরাং ইসলাম এবং মানবতার সাথে আমরা যারা আছি, ইসলামের যে আদেশ নিষেধ সদাচরণের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের জীবনকে ধারণ করব, আমাদের জীবনকে পরিচালিত করব, শান্তিময় জীবন গড়ব, এটাই ইসলামের আহ্বান। সুতরাং এই হাদিসটি দ্বারা নিজের জাতি, স্বগোষ্ঠী এবং ইহুদি, খ্রিস্টান ও মুসলিমের প্রতিও সদাচরণের প্রতি আহ্বান করা হয়েছে। সুতরাং আমরা সদাচরণের প্রতি দৃষ্টি রাখব, এটাই আহ্বান। শান্তির পথে চলব, ইসলামে এটাই আহ্বান। সুতরাং এই হাদিসের প্রতি আমরা আমল করব এবং ইসলামের নিয়ম কানুন মেনে চলব। এই আশা ব্যক্ত এবং সালাম রেখে আমি এখানে এই হাদিসটির বক্তব্য সারাংশ শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।